আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা তো জানেন আমি আমার ননদ তানজিলার শাশুড়ি চলে যাবে দেখা বাসায় গেছিলাম তাদেরকে মানে শেষবারের মতো দেখা করার জন্য, কারণ আবার সেই কবে না কবে আসে সেটা তো বলা যায় না। এই জন্য আমি সকালেই চলে গেছিলাম। তো ওই দিন বৃষ্টি ছিল, এত পরিমাণ বৃষ্টি, যার কারণে আমি আসতে পারি নাই। ওই দিন থাইকা গেছি। সকালে তেমন একটা বৃষ্টি ছিল না, বৃষ্টি ছিলই না, ভালোই একটু রৌদ্র দুইটা যেতেছিল। তো এই জন্য হচ্ছে রাতে আর মানে যদিও কম ছিল বৃষ্টিটা সন্ধ্যার একটু আগ দিয়া, তো ওর বাবারে বলছিলাম, বললো যে এখন সন্ধ্যা হয়ে যাবো, আবার বৃষ্টি নামে নাকি সেটা তো বলা যায় না, যাওয়ার দরকার নাই, এর জন্য হচ্ছে আসি নাই। তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠা ছেলে মেয়েকে নিয়ে সময় কাটাইছি। এরপর বাড়িতেও একটু ঝামেলা, ভাবি রান্না বান্না করে, তাছাড়া তানহা আবু তালহার পড়াশোনা পরীক্ষা সব মিলাই হচ্ছে একটু অন্যরকম থাকে। এই জন্য আমি ভাবলাম যে অন্য সময় আবার আসবো, সমস্যাকে আমি যেহেতু আসা যাওয়া করতেছি এই জন্য আর থাকলাম না। বললাম যে মানে ঝামেলা হয়, মানুষজন থাকলেই ঝামেলা, সেটা আমার বাড়ি হোক অন্যের বাড়ি হোক, দেখা যায় রান্না বান্না খাওয়া দাওয়া এটা সেটা কাজকর্ম একটু বাইরে যায় মানুষজন থাকলে। তো এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে মানে বৃষ্টির জন্য যেহেতু আসতে পারি নাই, তো সকাল সকাল চলে যাব। তো সকালে নাস্তা করে এরপর হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম, কারণ ওর বাবা বাইরে গেছিল, আসতে লেট করছে। তো আমরা হচ্ছে 11টার দিকে আইসা পড়ছি। মেজো আপু বাড়িতেই আছে, আপু হয়তো থাকবে 2-1 দিন। তো আমি ভাবলাম যে আমি চলে যাই। আর তাছাড়া হচ্ছে আমার বাসা ভাড়া দিতে হবে। আন্টি হয়তো ভাববে যে কোথায় আছে, আমি তো তালা মেরে রেখা চলে আসছি। তো যাই হোক, সবার সাথে দেখা করলাম, একটা দিন থাকলাম, রাতেও থাকলাম সবার সাথে। তো এরপর হচ্ছে চলে আসলাম। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। বাবা ও সাফায়াত, এই জিব্বা ঢুকাও, জিব্বা বের করছো কেন? হ্যাঁ কি পড়ছে? তাই আগে আপনি কোন নাই কোনো বেনালা কই বই আসলে আমি যে কইয়া রাখছে মনে এলিকা দেরি করতেছে। কোন পথ? কাকি খাতাও কাকি ওই বিছনা একটু মুছছি। হ্যাঁ বিছনা একটু মুছছি। সর্দায় টাটা জায়গা টাটা 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 দাদি জায়গা দাদি কাছে যাও, নানি যাই নানি। আল্লাহ রে জমনে গরম বাইতে নানি যাইবা, নানি তো আমি যাবো না, তো তোমাকে দিয়ে যাবো আমি, নানি যাই না না। হ্যাঁ হ্যাঁ কই যাবেন? থানায় যাবেন? যাইনি থানায় যাইব নামে পোলাই যান। ঠান্ডা বন্ধ করে দেবো, জানলা বন্ধ করে দেবো। মা যাই। সাজা নিছেন
আমি মনে করছি কি ভ্যান গাড়ি থামায়া রাখছে মনে হয়। বাবা rồi mong cái là gì cứu thành পুরি নাই কখন লাগবে খাই তো পুরি বাড়ি কাটতে ওকে আছে তো তাই নিয়ে আসেন সিঙ্গারার সমস্যা নিয়ে আসেন পুরি এনে তো সিঙ্গারা সমস্যা 10 টাকা করে কটন দুইটা তিনটা নিয়ে আসেন সমস্যা সিঙ্গারা নিয়ে তিনটা সিঙ্গারা নি না সিঙ্গারা বেশি তিনটা কটন সিঙ্গারা কাটা সিঙ্গারা 5 টাকা চারটা সিঙ্গারা নি চারটা না আর ওই কয়টা তিনটা চারটা বিশ্ববিখ্যাত কড়াই আপনারা এই কড়াই দেখলে অনেক অনেক কথা কন কি কয় জানোস কি খাচ্চর হইব কি রে কড়াই এরকম হয় না মানুষের ওটাই তো কয় এটা কারে বুঝাইনি কারণ কি মাটির চুলায় যারা রান্না করে তাদের কড়াই এরকম হবেই মাটির চুলায় রান্না করলে এরকম হয় না আমার বাড়ির করে দিয়ে একবারে কালো হয়ে গেছে হ্যাঁ মাটির চুলায় যারা রান্না করে মাটির চুলায় যারা রান্না করে তাদের কড়াই এরকম হয় কিন্তু অনেকে যারা ভিডিও দেখে ওরে আল্লাহ কত কিছু যে কয় সে আর কি বলবো আম্মু এই যে আমার বোন চলে আসছে এই কথা বলো ও হচ্ছে ঢাকা চলে যেতেছিল এরপর হচ্ছে ওর মেয়ে হচ্ছে বায়না ধরছে আমার ছেলের কাছে আসবো তারা হচ্ছে ভাই বোনেদের কম্বিনেশন অনেক ভালো খেলা করে আমি তো আমার বাবার বাড়িতে ছিলাম কি কারণে আসি সেটা আপনাদেরকে পরে শেয়ার করব মা হচ্ছে ডিম ভাজি করতেছে এই করার লিগা কত কিছু যে শুনছি প্রথম ভিডিও করতাম না এক একজনে এক একটা কইতো খাচ্চর কড়াই মাঝে না এইটা সেটা এই এখন কড়াই রুনি এত রান্না করে মানুষ এরকম আছে যে এই যে সাফায়াত আমি তোমারে মাইক দিই এরকম করে না বাবা দেখ সত্যি পানি হালাই দিস রাতের খাবারের জন্য আম্মা ও মা মাই করে আসা যদি আমু কও কথা দেখি বলো তো আবরি এই যে একটু গান গাও তো আম্মু একটু গান গাও তো ইস দানা কেমন করে কে দাদে ও বুড়ি বুড়ি করে আ দে সাফায়াত হ্যাঁ কি মাখামাখি করতেছ আমি তোমার এই যা মাইর দিমু বাবা হ্যাঁ বাবার মরিচে তেলে দিতেছ আমার মা সব বোঝে ওনার জামাই কি খাইব না খাইব আমার জামাই অনেক মরিচ যে মরিচ খায় আল্লাহ তাআলা মেহমান আইছে মেহমানকে খালি ভাত খাওয়াতে হবে
যাক, আমার সমস্যা ভোজ নাই। না করবে বাড়ির মেহমানই। বাড়ির মানুষ